হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে খুবই সাদামাটা একটা আলুর দম রান্না। সবাই পারে, কিন্তু আমি এভাবে মানে এভাবে করতাম না বা পারতাম না। তো এটা আমার অ্যাকচুয়ালি এখানে অনেক কথা আছে, বলতে গেলে আজকে শেষই হবে না। আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, মানে আজকে রান্নাটা আমি করছি, তো আজকে ভাবলাম একটু আলুর দমটা করেই, না হলে হবে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এবার আমি একটু আসল কথায় আসছি। তো মা মা মাসি আমার বাবা সবাই মিলে একটু গেছিলো দুদিন আগে অরুণাচল। তো ওখানে গেছে, তো ট্রেনে করে যাবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর চর্দি ভাই দুজনে মিলে, মানে ও ওর বাড়িতে, আমি আমার বাড়িতে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আমি করেছি ফ্রাইড রাইস, রুটি, আর ও করেছে আলুর দম। তো ট্রেনে বসে ওরা খেয়ে, আমার মা আর আমার মাসি ফোন করে করে বারবার করে আমাদেরকে বলছে, তোমরা কি পাঠিয়েছো, কি রান্না করেছো। এরম রান্না মানে আমরা কোনোদিনও খাইনি, এত ভালো হয়েছে রান্না। সবাই নাকি খেয়েছে, সবাই ভীষণ ভালো বলেছে, আমাদের ভীষণ প্রশংসা হয়ে গেছে। তো ওখান থেকে আমরা খবরটা পাচ্ছিলাম, আর বলছিল বাবা আসার পর বলছিল যে আমাকে একদিন এরম আলুরদম মানে খাওয়াতে হবে। তো আমি বাবা বলছিল ছর্দি ভাইকে ডাকতে, তো ছর্দি ভাইকে বললাম, ও আসলো না। এটা অ্যাকচুয়ালি ওরই রেসিপি, ওর থেকে আমি শুনে এবার তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একবার করে খেয়ে, ভীষণ ভালো হয় খেতে। সবাই খাই এরম করে, আমি মানে খাইনি। তো আজকে আমি সেটাই করছি। তো আমি এখানে এখন বসিয়ে দিয়েছি, মানে আমি পনির টনির ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমার না পনির সবসময় একটু 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 করে কড়াতে লেগে যায়, ভালো করে মানে গরম করে নিলে লেগে যায়। তো মানে আমি যখন শিখেছি কি ব্যাপারটাতে, একটু যদি নুন ছিটিয়ে নেওয়া হয়, তারপর পনিরগুলো আর সুন্দরভাবে মানে উঠে যায়, লাগে না কড়াতে। তো যাই হোক, তারপর আমি রান্নাটা করবো হচ্ছে সর্ষের তেল দিয়ে, কিন্তু আমি সর্ষের তেল খুঁজে পাচ্ছি না। মনে হয় শেষ হয়ে গেছে, আমাদের মানে আনা থাকে, তো এখন মনে হয় শেষ হয়ে গেছে। যেহেতু ওরা ঘুরে আসলো, তো সেরকমভাবে করতে পারিনি, বাবা চলে গেছে স্কুলে। তো এখন কে আনবে, তাই আমি এখন রিফাইন অয়েল দিয়েই রান্নাটা করছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি একটু তেজপাতা, আর হচ্ছে পাঁচফোড়নটা দিয়ে ফোড়ন দিয়েছি মানে। তারপর হচ্ছে মশলাতে আমি নিয়েছি একটু টমেটো, আর আদা, লঙ্কা, শুকনো লঙ্কা, তারপর জিরে, ধনে, কী বলো ওটাকে, হলুদ, নুন, সব পেস্ট করে নিয়েছি। তারপর সেটাকে সুন্দর তেলে ভেজে ভুজে নিয়ে ওখানে আমি একটু কাজু বাটা দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে রান্নার আসল টেস্ট, এখানেই মানে বসে আছে। আর হচ্ছে গিয়ে এখানে আলু যে দেখতে পাচ্ছ, আলুগুলো আমি আগে ভেজে নিয়ে নিই, সেদ্ধ করে ছুলিয়ে নিয়েছি, ছোটো ছোটো গুঁড়া গুঁড়ো আলু যেটা হয়, সেটা খেতে বেশ ভালোই লাগে। আর আলুটাকে ভেজে নিলে কিন্তু এই টেস্টটা পাওয়া যাবে না, তাই ভেজে নেওয়া যাবে না, আমার মতো করেই রান্নাটা করতে হবে। আলুটাকে এরম করে দিয়ে দেবে কড়াতে। এখানে যে কাজুটা দিয়ে বেশি নাড়ানাড়ি করতে হবে না, কারণ কাজু দেওয়ার পর যদি বেশি ভাজো মশলাটা, তারপর হচ্ছে কাজুর স্মেলটা থাকবে না, তো এটা থাকলেই ভালো লাগবে। তো সেখানে আলুগুলো দিয়ে সুন্দর করে রসিয়ে কষিয়ে একটু, আর কি সুন্দর হয়েছিল আমার মশলাটা দেখে, তোমরা তো বুঝতেই পারছো, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো ওরম করে নিয়ে তারপর আলুটাকে একটু ভেজে ভুজে, তারপর ওখানে একটু গরম জল দিয়ে দেবে, বেশি একটু জল দিতে হবে না, কারণ সবই সেদ্ধ সেদ্ধ জিনিস। তারপর ওটাকে আমাদের ঘরে আবার গরম মশলা নেই, তো এই যে যা ছিল সেটাকে আমি এবার শিলনোড়ায় বেটে নিচ্ছিলাম। পেটে বুটে ওখানে দিয়ে, এই দেখো কি সুন্দর মাখো মাখো তরকারিটা নামিয়েছি। আর এখানে একটু 2-3 চামচ ঘি ছিটিয়ে দেবে, বেশ ভালো হবে। এরকম করে একবার খেয়ে দেখো, ভীষণ ভালো হয়। এটা আমি ছর্দি ভাইয়ের থেকে শিখেছি, ফোন করে করে। আর আমি যাই রান্না করি, নিরামিষ রান্না করা মানে আমি পাশের বাড়ি জেঠিকে দেবই, না দিলে আমার ভালো লাগে না। তো সেখানেই শেষ নয়, জেঠিকে দিয়ে এসে আমরা আবার ছর্দি ভাইদের বাড়িতে চলে এসেছি, কারণ ও আবার আলুর দম বানিয়েছে আমাকে খাওয়ানোর জন্য। কারণ এত আলুর দম নিয়ে দুদিন থেকে হচ্ছে আমাদের বাড়ি, কি আর বলবো। তাই ওদের বাড়িতে গিয়ে আবার লুচি আলুর দম করে সবাই মিলে খাচ্ছি।